নমস্কার বন্ধুরা, শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, ইতু কি বা কে? ইতু ব্রত কেন পালন করা হয়? এই ব্রত কতদিন পালন করতে হয়? ইতু পূজার উপকরণগুলি কি কি? কবে থেকে শুরু হচ্ছে এই ইতু পুজো এবং কবেই বা শেষ হবে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকের এপিসোডে। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সৌর অগ্রহায়ণ মাস ব্যাপী শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা। বন্ধুরা, আগামীকাল 6 অগ্রহায়ণ, ইংরেজি 23 নভেম্বর 2025 ইতু পূজার প্রথম দিন। বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতু পুজোর ব্রত উল্লেখযোগ্য। ইতু পুজো সাধারণত মহিলাদের ব্রত। কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ মাসের শেষ দিন এই ব্রত শুরু হয়। সমগ্র অগ্রহায়ণ মাস জুড়ে এই ব্রত পালন করে। অগ্রহায়ণের সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্যে দিয়ে এই ব্রতের সমাপন হয়। ইতু কি বা কে, এই ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন ইতু মিত্র অর্থাৎ ইতু পুজোর অর্থ হলো সূর্য পুজো। এই কারণেই মাসের প্রত্যেক রবিবার ইতু পুজোর রীতি। মতান্তরে ইতু পুজো ইন্দ্রদেবের পুজো। পুজো যে দেবতারই হোক না কেন, পুজোর মূল উদ্দেশ্য সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি। ভক্তি ভরে ইতুব্রত করলে আর্থিক উন্নতি, সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং মনোবাসনা পূরণ হয়। বন্ধুরা, একটি মাটির পাত্রে মাটি ভরে তাতে কচু, কলমিলতা, আখ, শুশুনি, ধান, 5 কলা ইত্যাদি গাছ এবং বীজ বপন করে সেটিকে পুজো করা হয়। তবে বন্ধুরা, পারিবারিক প্রথা অনুসারে গাছ এবং রীতির পরিবর্তন হয়। প্রতিদিন সেটিতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে জলদান করতে হয়। প্রতি রবিবার ব্রাহ্মণ দ্বারা নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় ও ইতুর ব্রত কথা শুনতে হয়। সমগ্র অগ্রহায়ণ মাস পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রতের সমাপন করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।